আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতে কারিমা এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস সমূহ থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াতে কারিমা এবং হাদিস সমূহকে সামনে রেখে কিছু আলোকপাত করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস চলছে। এই মাস, যে মাসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, মর্মে বর্ণিত আছে। পয়গম্বর আরবীর আগমন গোটা পৃথিবীর জন্য রহমত। গোটা বিশ্ব যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, বাহ্যিক উন্নতি অবনতির অন্ধকারাচ্ছন্নতা নয়, বরং মানবতা, মানবিক দৃষ্টিকোণ থেকে যখন মানুষ অন্ধকারাচ্ছন্ন ছিল, মনুষ্যত্ব দূর হয়ে যখন পশুত্বতা, ব্যাপকতা লাভ করেছিল, মানুষে মানুষে পারস্পরিক সম্পর্ক যখন বিচ্ছিন্ন প্রায়, হৃদয়তা, আন্তরিকতা, মায়া, মহব্বত একেবারেই শূন্যের কোঠায়, আল্লাহর গোলামদের সংখ্যা যারা তাওহীদে খালেসের উপরে বিশ্বাস করবে যখন একেবারে নাই হয়ে গিয়েছিল, ওই সময়ে আল্লাহ রব্বুল ইজ্জত গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের এই মাহফিল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে বেশি মাহবুব, সবচেয়ে বেশি প্রিয়। নবীজিকে জিদের জীবন থেকে বেশি মহব্বত করা, জান থেকে বেশি মহব্বত করা, সমস্ত কিছু থেকে উনাকে প্রাধান্য দেওয়া, সব কিছুর আগে নবীজিকে রাখা, এটা একজন প্রকৃত ঈমানদারের ঈমানের তাকাজা। একজন পূর্ণ মানুষের, সিফাতওয়ালা মানুষের সিফতের তাকাজাই হবে। কেননা আবার নবী তো সেই নবী যিনি সর্বদিক বিবেচনায় সর্বোচ্চ শ্রেষ্ঠ মহামানব হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বংশগত দিক বলি, নবীজির বংশের সাথে পৃথিবীর আর কোন বংশের তুলনা হতে পারে না। একটু কথা বলতে হবে, আরেকটা আওয়াজ দিয়ে বলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত যেই সৌন্দর্য পৃথিবীর আর কোন মানুষের হতে পারে না। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর মধ্যে ওই শহরের তুলনা আর কোন শহরের সাথে হতে পারে না। পয়গম্বর আরবী যেই পথ দিয়ে চলেছেন, সেই পথের তুলনা পৃথিবীর আর কোন পথের উপর হতে পারে না। পয়গম্বর আরবী যেই জবানে পাক দিয়ে কথা বলেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেই জবান। এক কথায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশগত দিক বিবেচনায় সর্বোচ্চে, চারিত্রিক বিবেচনায় সর্বোচ্চ ঊর্ধ্বে, আল্লাহ রব্বুল ইজ্জতের তাকওয়ার দিক বিবেচনায় সবচেয়ে ঊর্ধ্বে, আওরায়ের দিক বিবেচনায় সবচেয়ে ঊর্ধ্বে, আখলাকে নববীর কথা চিন্তা করলে সবচেয়ে ঊর্ধ্বে। এই জন্য যদি কোনো কুলাঙ্গার পয়গম্বর আরবীকে নিয়ে ডান বাম বলে, একজন প্রকৃত আশিক রাসূল হিসাবে নিজের জান জীবন বিলিয়ে দিয়ে সেই কুলাঙ্গারদের প্রতিহত করা মুসলমানদের ঈমানি দায়িত্ব হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেটা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেই হবে, এতে কোনো সন্দেহ আর কথা বলে না। সন্দেহ যদি কারো মনে সন্দেহ থাকে তো
বুঝতে হবে তাহলে ঈমানের মধ্যেও সন্দেহ আছে। যদি মহব্বতের মধ্যে ঘাটতি থাকে তাহলে ধরে নিতে হবে ঈমানের মধ্যেও কি আছে, কথা বলতে হবে, ঈমানের মধ্যেও ঘাটতি আছে। আমার ঈমানের পূর্ণতা নবীর মহব্বতের পূর্ণতার উপরে নির্ভর, আমার আখিরাতের কল্যাণ কামিয়াবিতা নবীর উপর ঈমান আনয়নের উপরে নির্ভর। সুতরাং এখানে কোনো প্রকারের ছাড় দেওয়ার সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, যুক্তি ছাড়াই নবীকে মহব্বত করতে হবে। এখন যদি কেউ যুক্তি দিয়েও নবীজিকে মহব্বত করতে চায় যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করব, কিন্তু বুঝে শুনে করব, আমি আবারও বলছি এটা ঈমানদারের ঈমানি তাকাজা নয়। ঈমানদারের প্রকৃত ঈমানদারের সাচ্চা দিলওয়ালা মুসলমানের পরিচয় হবে কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই, কোনো প্রশ্ন নেই, মান অভিমান অভিযোগ অনুযোগ কিচ্ছু নেই। সব কিছুর উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মহামানব মহান চরিত্রের অধিকারী, উনাকে আমি মহব্বত করব, আমার বুঝে আসুক অথবা না আসুক, আমার যুক্তিতে আসুক অথবা না আসুক, আমার বুঝে আসুক অথবা না আসুক। এটা হলো একজন ঈমানদারের সিফত। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক? আর যদি কেউ যুক্তি দিয়েও বুঝতে চায় যে আমি মহব্বত করি, ক্ষেত্র বিশেষ যদি দালায়েল থাকে, হুজাজ থাকে, তখন সেই জিনিসটা আরো সমৃদ্ধ হয়, আরো শক্তিশালী হয়। যদি এই নিয়তে কেউ দলিল খোঁজে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, তো কিছু যুক্তিও সামনে আসুক, হতে পারে। আমি স্পষ্ট ভাষায় বলি, ওলামায়ে কেরাম যারা আমাদের প্রায় সবার মুরব্বির বয়সের, আশা করি ওনাদের সবার জানা আছে, সিরাতের কিতাবে, তারিখের কিতাবে সুস্পষ্টভাবে বর্ণিত আছে একটা মানুষকে মহব্বত করার জন্য যতগুলো সাইড দরকার যুক্তের নিরিখে, সবগুলো আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে দান করেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোন একটা মানুষ গ্রহণযোগ্য হওয়ার জন্য সার্টিফিকেট দরকার, চারিত্রিক সার্টিফিকেট, শিক্ষার সার্টিফিকেট, আদব লেহাজ আচার আচরণের সার্টিফিকেট। ও মুসলমান, এই যুক্তিতে যদি কেউ নবী মুহাম্মদ আরবিকে ভালোবাসতে চায়, তাহলে নবীর শিক্ষার সনদ দিচ্ছেন আল্লাহ, নবীর চরিত্রের সনদ দিচ্ছেন স্বয়ং আল্লাহ, নবীর সমস্ত জিনিসের ব্যাপারে সার্টিফাই করছেন স্বয়ং। আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর সার্টিফিকেটের পর আর কোন সার্টিফিকেট দরকার আছে? কথা বলেন নাই। এখন আল্লাহর সেই সার্টিফিকেট গুলা কি? এক নাম্বার শিক্ষার সার্টিফিকেট। قال الله تبارك وتعالى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে পয়গম্বর আরবিকে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও পয়গম্বর, আমার পক্ষ থেকে যখন ওহী অবতীর্ণ করা হয়, সেই ওয়াহিগুলোকে মুখস্থ করার জন্য, হেফজ করার জন্য, ঠোঁটস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য আপনার জবান মোবারক বেশি বেশি করে নাড়া দরকার নাই। এই ওয়াহি, এই কোরআন, এই তেলাওয়াত, এই বয়ান সব কিছুকে সংগ্রহ করার জিম্মাদারি কার?
লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, সুতরাং যখন আমি পাঠ করি আপনি আমার সাথে সাথে পাঠ করবেন। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছুর জিম্মাদারি আমি আল্লাহর। সুতরাং শিক্ষার সনদ স্বয়ং দিচ্ছেন কে? পয়গম্বর আরবির শিক্ষার সনদ দিচ্ছেন স্বয়ং আল্লাহ। এই জন্য নবীজিকে যখন উম্মি নবী বলা হয়, স্বাভাবিকভাবে অর্থ তুললে দুনিয়াবি শিক্ষার জাগতিক সিস্টেমের শিক্ষায় শিক্ষিত না। অনেক সময় এটাকে নিরক্ষর বা ভিন্ন শব্দে বলা হয়। তো মূল বিষয় হলো নবী তালিম পেয়েছেন দুনিয়ার কোনো মুআল্লিম থেকে না, স্বয়ং আল্লাহ মুআল্লিম। সুতরাং আল্লাহ যিনি আলিম, যিনি আলিম, যিনি আল্লাম, যিনি আলাম, সেই আল্লাহ রব্বুল ইজ্জত যাকে শিক্ষা দিয়েছেন, উনার শিক্ষার সাথে অন্য কারো শিক্ষার তুলনা চলতে পারে না। আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন, কেউ যদি আমার সামনে আমার নবীকে অশিক্ষিত বলে, কম শিক্ষিত বলে, স্বল্প শিক্ষিত বলে, নবীর ইজ্জতটি টানাহেচ্ছা করতে আরম্ভ করে দেয়, নবীর উম্মত হিসেবে ওই কুলাঙ্গারকে সাথে সাথে প্রতিহত করা, প্রতিবাদ করা আমার জিম্মাদারি। কারা কারা করে প্রহার করে বলেন তো? তাহলে একটা মানুষ কারো কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শিক্ষার সার্টিফিকেট দরকার। নবীর শিক্ষার সার্টিফিকেট আছে না নাই? আবার আসতে বলতেছে, এই জোয়ান ভাইয়েরা জোরে বলেন, সার্টিফিকেট আছে না নাই? নবীর শিক্ষা সার্টিফিকেট দিচ্ছেন কে? নবীকে শিক্ষা দিয়েছেন স্বয়ং কে? সুতরাং আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন, আমার যুক্তি যদি আমাকে খোঁচা দেয় যে মুহাম্মদের উপর ঈমান আনবা, তো যুক্তি দিয়ে ঈমান আনো, মুহাম্মদ শিক্ষিত কি শিক্ষিত না। কোরআন আমাকে রাহবরি করে, আরে উনি সাধারণ কোনো শিক্ষিত নয়, উনার শিক্ষা স্বয়ং আল্লাহ দিয়েছে। সুতরাং কোনো যুক্তি দরকার নাই। যার ছাত্রত্ব আল্লাহর পক্ষ থেকে, তার ব্যাপারে আমাদের বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না। তিনি কি শুধুই ছাত্র না শিক্ষক?